সংগ্রামী বন্ধুরা, বিপ্লবের এখনো 1 মাস অতিক্রান্ত হয়নি, এবং কিন্তু চারিদিকে নাগিনীর তপ্ত নিঃশ্বাসে বাতাস ভারী হয়ে উঠছে। আনসার বিদ্রোহ, জুডিশিয়াল কু, উত্তর পাড়ায় বিশৃঙ্খলা, ভারতীয় বন্যার পানি এবং বিভিন্ন সেক্টরে এখনো পর্যন্ত প্রতি বিপ্লব ঘটানোর দিবস স্বপ্ন থেকে আসছে। এখনো প্রতিদিন ছাত্র আন্দোলনে আহত শহীদরা মারা যাচ্ছে, কিন্তু 15 বছর ধরে ফেসিবাদের যে সমস্ত লেফটেন্যান্টরা প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ঘাঁটি ঘেরে বসে আছে, তাদের এখনো ষড়যন্ত্র এবং দুঃস্বপ্ন এখনো শেষ হয়নি। এটা হয় না এই কারণে বিপ্লবের পরে যে বিপ্লবী সরকার প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল তা না হয়ে অন্তর্বর্তী সরকার হওয়ার কারণে একটি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে যে মানবতাবোধ এবং উদারতা দেখাচ্ছে, সেই সুযোগ নিয়ে ষড়যন্ত্রকারী আবার ফাড়া তুলে দাঁড়ানোর দুঃসাহস দেখাচ্ছে। সম্মানিত বন্ধুরা, আপনারা জানেন কথিত ফেসিবাদী হাসিনা যখন রামপুরা যাত্রাবাড়ি এবং উত্তরায় লাশের পাহাড়ের উপর দাঁড়িয়ে অন্ধকারের মধ্যে দুটো শ্রেণীকে তার দপ্তরে রেখে মেট্রো পৃথিবীতে আগুনের সেতু ভবন আগুনের কাহিনী শুনিয়েছিলেন। এর একটা হচ্ছে তার লুট করে অংশীদার ব্যবসায়ী শ্রেণী, আর একটা হচ্ছে তার ফেসিবাদ প্রলম্বিত করার সহযোগী শক্তি গণমাধ্যম। এসব দলদাস দলকেনা রুকুশিস্তার সাংবাদিকতার বিরুদ্ধে বাংলাদেশের সাংবাদিক সমাজ 15 বছর ধরে প্রতিবাদ জানানোর পরে এই দলদাসেরা এক বিন্দু তাদের বিরুদ্ধে কোনো দেরি নেই, যাদের সেখানে প্রোভাইড করা এত অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এ ব্যাপারে আমরা তথ্য উপদেষ্টা আমাদের আইন উপদেষ্টা সবার কাছে জানি, সবার কাছে আবেদন করছি, কারণ স্বৈরাচার বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলনে যারা অভিযুক্ত ছিলেন, আমরা কিন্তু 18 বছর এই রাজপথেই ছিলাম, এই আন্দোলনে ছিলাম, এই সংগ্রামে ছিলাম, আমরা নির্যাতিত। আমাদের যে সব সাংবাদিক আজকে নির্যাতিত হয়ে এই সমাবেশে উপস্থিত হয়েছেন, চাকরি হারিয়েছেন, চাকরি থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, তাদেরকে অবিলম্বে পুনর্বাসন করার আহ্বান জানিয়ে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আপনারা জানেন যে বাংলাদেশ যে ফ্যাসিবাদের নিগড়ে আটকে ছিল, ছাত্র জনতার মিলিত আন্দোলনে এদেশ গত 5ই আগস্ট যখন এই ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, কিন্তু এখনো এই রাষ্ট্র সমাজ এবং গণমাধ্যমের স্তরে স্তরে ফ্যাসিবাদের যে তবলে চিরা রয়েছে, তারা প্রতি বিপ্লবের হুমকি দিচ্ছে। তারা এই বাংলাদেশে যেই মানুষের জাতীয় মুক্তি সংগ্রামে যারা নেতৃত্ব দিয়েছেন, আজকে তাদেরকে বিকৃত করার জন্য বিতর্কিত করার জন্য একের পর এক মিথ্যাচার করছে। আমি মনে করি এই গত 5ই আগস্টে বাংলাদেশ ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদের পতন ঘটেছে, এটাই বিজয় নয়, এটা যুদ্ধবিরতি মাত্র। সামনে যে বিজয়, সেই বিজয়ের প্রস্তুতি নেওয়ার জন্য সমাজের রাষ্ট্র এবং গণমাধ্যমের ফ্যাসিবাদের যে সমস্ত তবল রয়েছে তাদেরকে উৎখাত করে পেশাদারিত্ব, দেশপ্রেমিক মাধ্যমে আমরা এদেশে গণমাধ্যমের যে অর্জিত যে ঐতিহ্য, এই গণমাধ্যমের যে স্বাধীনতা, এটা ফিরিয়ে আনবো। সেই সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। এবার শুধু একটি কথাই বলতে চাই, যদি আর আমাদের নেতাদের চরিত্র হনন করার ষড়যন্ত্র করা হয়, সারা বাংলাদেশের সমস্ত সাংবাদিক সমাজকে নিয়ে ওই সমস্ত বর্ণচোরা সাংবাদিকদেরকে আমরা ঘেরাও করবো বন্ধুগণ। আমরা রংপুরের মানুষ আন্দোলন সংগ্রাম করতে জানি। আবু সাইদ সহ আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে আন্দোলন করতে হয়। অনেক নির্যাতন হয়েছে, অনেক জুলুম হয়েছে, একটি দিনের জন্য বাড়িতে ঘুমাতে পারি নাই বন্ধুগণ। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি শুধু আমার সাংবাদিক বন্ধুরা যারা বিপদে আছেন, বিপদগামী আছেন, তাদের শুভবুদ্ধির উদয় হবে এই আশাবাদ ব্যক্ত করে সাংবাদিক ঐক্য জিন্দাবাদ। সংবাদপত্রের স্বাধীনতা সমুন্নত হোক, সাগরণীর বিচার দ্রুত হোক, এই দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।